আবে জমজম করদা বুদাম আবে সুরা কাই কুরাম ফাদশাহী করদা বুদাম ফাসুবারি কাই কুরাম ফাদশাহী করদা বুদাম ফাসুবানি কাই কুরাম। আল্লাহ পাকের নিয়ামতের শুকরগুজারি যত বেশি বেশি করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিয়ামতের মধ্যে তিনি বৃদ্ধি করে দিবেন, নিয়ামত বাড়িয়ে দিবেন। এই জন্য আমরা বেশি বেশি করে আল্লাহ পাকের শুকরগুজারি করব। আল্লাহ পাকের শুকরগুজারির একটি শুকর হলো আল্লাহ পাকের সমস্ত আহকামিয়তগুলি, আল্লাহ পাকের সমস্ত হুকুমগুলিকে মেনে চলা, তার নাম হলো শুকরগুজারি করা। এক ধরনের শুকরগুজারি হলো আল্লাহ পাকের সমস্ত আহকামগুলি মেনে চলা এবং জিকির করা, প্রশংসা করা আল্লাহর এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করা। জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির হলো আল্লাহ রব্বুল আলামিনের সমস্ত আহকামগুলি মেনে চলা, এটা আল্লাহ পাকের জিকির। এই জন্য শুকরগুজারি করব আর আল্লাহর কাছে বেশি বেশি করে গুনাহ মাফ চাব এবং আল্লাহর কাছে নিয়ামতের শুকরগুজারি করব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অগণিত নিয়ামত দিয়েছেন, আপনার আমার সামনেও দিয়েছেন, পিছনে দিয়েছেন, ডাইনে বামে দিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার শরীরের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত অনেক ধরনের নিয়ামত দিয়েছেন। যে নিয়ামতের শুকর না শুকরিয়া করা আপনার আমার পক্ষে কখনো সম্ভব নয়। এই জন্য আমরা সকলে নিয়ামতের শুকরগুজারি করব, বেশি বেশি করে নিয়ামতের শুকরগুজারি করব। এই জন্য আল্লাহর হাবিব ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিয়ামতের মধ্যে দুইটা নিয়ামত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নিয়ামত। নিয়ামাতানে মাগমুনুন ফি কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, নিয়ামত সমূহের মধ্যে দুইটা নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত, আস-সিহহাতু ওয়াল ফারাগ। এক নম্বর নিয়ামত হলো সুস্থ থাকা আর দুই নম্বর নিয়ামত হলো অবসরের সময়। অবসর সময়টা আল্লাহ পাকের কাছে জিকিরে কাজে লাগানো। অবসর সময়গুলি হয়তো সময় নষ্ট না করা, সময়ের অপচয় না করা, সময় নষ্ট না করা, সময়ের হেফাজত করা। এই জন্য এই দুইটা নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত। কারণ আপনি আমি যদি সুস্থ থাকি, সুস্থ থাকলে সব কাজ করা সম্ভব। অসুস্থ হয়ে গেলে আমার পক্ষে সব কাজ করা সম্ভব নয়। এই জন্য যখন আপনি আমি সুস্থ থাকব, তখন এই সুস্থতার সময়টাকে গনিমত মনে করব। যখন আপনি আমি সময় পুরো আপনার হাতে কোনো কাজ থাকবে না, অবসর সময় থাকবে, অবসর সময়টাকে আপনি আমি কাজে লাগিয়ে দেব, ইবাদতে কাজে লাগাবো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে সময়ের কসম করে সূরা আসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, আমি আসরের সময়ের কসম খেয়ে বলছি, সকল মানব ধ্বংসের মধ্যে নিমজ্জিত। অতএব আল্লাহ পাক সময়ের কদর করতে বলেছেন, সময়কে অপচয় করতে নিষেধ করেছেন। এই জন্য সময়ের কদর করব এবং সুস্থতার সময়টাকে কাজে লাগাবো। এই জন্য আল্লাহর হাবিব প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ একটি হাদিসের মধ্যে এই পাঁচটি জিনিসের কথা আলোচনা করেছেন, যে পাঁচটি জিনিসের পূর্বে মূল্যায়ন করো, তাহলে তুমি কামিয়াব হতে পারবা, তাহলে তুমি মকসাদে মানজাল পর্যন্ত, জান্নাত পর্যন্ত পৌঁছা তোমার পক্ষে সম্ভব। এই জন্য আমরা সকলে এই পাঁচটা জিনিস আসার পূর্বে পাঁচটা জিনিসকে কদর করব। এক নম্বর হলো স্বাভাবিক কাইবা হারামিক। স্বাভাবিকা কাইবা হারামিক। এক নম্বর হলো আপনার আমার জৈবনকালটাকে, বৃদ্ধকাল আসার পূর্বে জৈবনকালকে ইবাদতে লাগানো, কাজে লাগানো, আমলের মধ্যে কাজে লাগানো। এই জন্য সকলে আমরা যখন এই ইবাদত বন্দেগী যখন জৈবন অবস্থা আছে, এই জৈবন অবস্থানটাকে সময়টাকে আমরা বেশি বেশি ইবাদতে কাজে লাগাবো। এই জন্য কোনো শায়ের বলেন, খেলাফে পয়গম্বর কাছে রাগজিদ, খেলাফে পয়গম্বর কাছে রাগজিদ, খেলাফে পয়গম্বর কাছে রাগজিদ, কে হরগজ বমনজিল নকা হাদ রসিদ, কে হরগজ বমনজিল নকা হাদ রসিদ। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন,
ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা নবীর তরিকাজ বাদ দিয়া কোন দিকে চলছ? খেলাফে পয়গম্বর, পয়গম্বরের খেলাফ, পয়গম্বরের তরিকার খেলাফ না চললা কোন দিকে তোমরা চলছ? বেহারগজ না মঞ্জিল কে হারগজ বা মঞ্জিল না কাহাদ রশিদ। কারণ নবীর তরিকা ছাড়া মকসদে মঞ্জিল পর্যন্ত পৌঁছা সম্ভব না। মকসদে মঞ্জিল কোনটা? আমাদের ইমানদারের মকসদে মঞ্জিল হলো জান্নাত। এই জান্নাতে পৌঁছার জন্য আপনারা আমার নবীর তরিকার মধ্যে চলা লাগবে, নবীর তরিকার মধ্যে জীবনযাপন করা লাগবে। নবীর তরিকা বাদ দিয়ে যদি জীবনযাপন করি, আপনি আমি দুনিয়া তো হালাক হয়ে যাব, আখিরাত তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের মধ্যে বলেন, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ যালিকা হুয়াল খুসরানুল মুবিন। হে দুনিয়ার মানুষেরা শোনো, যারা দুনিয়ার জিন্দেগিতে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, দুনিয়া দুনিয়া করতে, অর্থাৎ দুনিয়া অনশন করিয়া, আল্লাহকে ভুলিয়া, পয়গম্বরের তরিকা বলিয়া, কোরআন সুন্নাহ অমান্য করিয়া যারা দুনিয়ার জিন্দেগি বরবাদ করেছ, তোমাদের দুনিয়ার জিন্দেগিও বরবাদ, আখিরাতের জিন্দেগিও বরবাদ। এই জন্য ভাই, আখিরাতের জিন্দেগি সুন্দর করার জন্য দুনিয়ার সময়টাকে কাজে লাগাইতে হবে, দুনিয়ার জিন্দেগিটাকে আপনার আমার ইবাদতে কাজে লাগাইতে হবে, তাহলে আপনার আমার আখিরাত সুন্দর হবে। এই জন্য নবীজি বলেন, আর দুনিয়া মাযরাআতুল আখিরাহ। হে দুনিয়ার উম্মতেরা, সকলে এই দুনিয়াটা হলো আখিরাতের শস্য বাড়ি, আখিরাতের শস্য ক্ষেত্র। এই সময়টাকে, দুনিয়ার সময়টাকে হ্যাঁ আখিরাতের জন্য কাজে লাগিয়ে নাও। আখিরাতে যদি কাজে লাগিয়ে নিতে পারো, তাহলে তোমার আখিরাতের জীবনটা হবে সফল, দুনিয়ার জীবনটাও সফল হবে, আখিরাতের জীবনটাও সফল হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, দুনিয়ার হায়াতের সময়টা তোমার চিরস্থায়ী না, কিন্তু চিরস্থায়ী সময়টা হলো তোমার আখিরাত। মৃত্যুর পরে জীবনটা হবে তোমার আখিরাতের শ্রেষ্ঠ জীবন, মৃত্যুর পরে জীবনটা হবে তোমার চিরজীবন, মৃত্যুর পরে জীবনটা হবে তোমার চিরস্থায়ী জীবন, মৃত্যুর পরে জীবনটা হবে তোমার চিরসাথী, তোমার চিরকালের চিরশর্ত জীবন। এই দুনিয়াটা তোমার ক্ষণস্থায়ী, এই দুনিয়াটা তোমার অল্প দিনের জন্য এসেছ, এই দুনিয়াটা আখিরাতের শস্যক্ষেত্র আল্লাহ রাসূল বলেছেন। এই জন্য এই সময়টাকে ইবাদতে যে কাজে লাগিয়ে নিতে পারবে, তার জন্য আখিরাতের জিন্দেগিটা হয়ে যাবে সফল। আর দুনিয়ার জিন্দেগিটাও সে কামিয়াব, আখিরাতের জিন্দেগিও কামিয়াব। এই জন্য সকলে আখিরাতের তুলনায় দুনিয়ার জিন্দেগি প্রাধান্য দেওয়া আখিরাতের দিকে। আল্লাহ বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার চাইতে আখিরাতটা উত্তম। অর্থাৎ আখিরাতটা তোমার জিন্দেগিতে চিরকাল থাকতে হবে, সেখানে তোমার অনেক কিছু প্রয়োজন হবে, সেখানে তোমার অনেক কিছু লাগবে, যা যা লাগবে তাই দুনিয়ার থেকে তোমার নিয়ে যেতে হবে। এই জন্য দুনিয়ার জিন্দেগির তুলনায় আখিরাতের জিন্দেগি শ্রেষ্ঠ, আখিরাতের জিন্দেগি দাবি। এই জন্য আল্লাহ বলেন, তোমরা দুনিয়ার জিন্দেগির চাইতে আখিরাতের সময়টাকে বেশি প্রাধান্য দাও। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আজকে আমরা দুনিয়ার জিন্দেগিকে বেশি প্রাধান্য দেই, আখিরাতকে আমরা পিছনে ফেলে রেখেছি। অথচ নবীজি বলেছেন, আখিরাতকে মাথার তাজ বানিয়ে নাও। দুনিয়া তোমার পায়ের নিচে চলে আসবে, তোমার কাছে চলে আসবে। যে দুনিয়ার পিছনে ঘুরে সে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, আর যে আখিরাতের পিছনে ঘুরে তার সামনে দুনিয়া চলে আসে, তার পায়ের নিচে দুনিয়া চলে আসে। তার দুনিয়া অর্জন করা লাগে না, তার আখিরাত অর্জন করলেই তার দুনিয়া হয়ে যাবে। दुनिया का दलबम दुनिया का दलबम दार नहीं हो, बाजार से गुजरा हो खरीदार नहीं हो, बाजार से गुजरा हो खरीदार नहीं हो। আল্লাহ এক কবি বলেন যে দুনিয়া তুমি অর্জন করো কতটুকু, তোমার আখিরাত ঠিক রেখা তুমি দুনিয়া করো, কোনো অসুবিধা নাই। কিন্তু আখিরাত বাদ দিয়ে যে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যায়, তার আখিরাতের জিন্দেগি বরবাদ হয়ে যায়। এই জন্য আখিরাতের জিন্দেগি আমার মাকসাদে মঞ্জিল হলো আখিরাত। এই আখিরাতকে ঠিক রেখা
আপনি আমি দুনিয়ার জিন্দেগি চলবো। রসুল বলেছেন হব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। রসুল বলেন দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল। দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল। আজকে আমরা দুনিয়াকে মহাব্বত করে আছি, দুনিয়াকে ভালোবাসি, আখিরাতকে পিছনে রাখছি। এই জন্য আমরা আজকে ধীরে ধীরে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এই জন্য ভাই আজকে এই সুন্দর বেহেশতের বাগান কাদের উদ্দেশ্যে দেওয়া হয়েছে? এই মনের কান্দি গুরুস্থান কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আজকে আপনি আমি সকলেই এই জায়গায় আসতে হবে। এই জায়গায় সকলেই আসতে হবে। এই আসার জন্য কি সামানা নেব? এই জন্য যারা এখনো জৈবনে পদার্পণে আসি, জৈবনের মধ্যে আসি, যারা জৈবনের সময়টাকে ইবাদতে কাজে লাগায়। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অমারদাতিকা ও হায়াতিকা ও মাউতিক, যে অসুস্থতার আগে সুস্থতার সময়টাকে গনিমত মনে করো এবং মৃত্যুর আগে হায়াতের সময়টা অর্থাৎ জীবিতকালের সময়টাকে, মৃত্যুর আগের সময়টাকে মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুতি নাও। মৃত্যুর পরের জন্য তুমি কি রেডি হও? মৃত্যুর পরের জীবনটা তোমার অনেক বড়, যেখানে শুরু আসে কোনোদিন শেষ হবে না। ওই সময়ের কিছু সামানা এখান থেকে তোমার জোগাড় করে নিতে হবে। এই জন্য হায়াতের জিন্দেগির সব কিছু এখান থেকে পাথেয় করে নিতে হবে। এই জন্য আমরা আজকে এই গুরুস্থানবাসী তাদের পাশে আমরা বেহেশতের বাগান সাজাইছি। আমরা সকলে আসি, আমরাও একদিন তাদের মধ্যে এরকম একা হয়ে যাব। চিস্তে দুনিয়া আর গোদা গাফেল বুদান, চিস্তে দুনিয়া আর গোদা গাফেল বুদান, নাই কমাশু না করো ফরজন্দেজান, নাই কমাশু না করো ফরজন্দেজান। দুনিয়া আপনার আমার ছেলে সন্তান স্ত্রী পরিবার, এটাকে দুনিয়া বলে না। যেই জিনিস আল্লাহকে ভুলিয়ে দেয় সেই জিনিসের নাম হলো দুনিয়া। যেই জিনিস আল্লাহকে ভুলিয়ে দেয় সেই জিনিসের নাম হলো দুনিয়া। এই জন্য শেখ সাদি বলেছেন চিস্তে দুনিয়া আল গুদাগা ফেল বুদান নাই কমাশু নকরাউ ফরজন্দেজান। ছেলে সন্তান স্ত্রী পরিবারকে দুনিয়া বলে না। দুনিয়া বলা হয় যেই জিনিস আল্লাহকে ভুলিয়ে দেয়। আর এই দুনিয়াটা হলো একটা ধোঁকার জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা একটা ধোঁকা ছাড়া আর কিছুই না। এই জন্য এখান থেকে আখিরাতের পাথে বানিয়ে নিতে হবে। আখিরাতের নেক আমল এখান থেকে আপনারা নিতে হবে। এই জন্য সকলে আমরা এই দুনিয়ার পিছনে ঘুরবো না। দুনিয়া আপনার আমার পিছনে ঘুরবে যখন আখিরাতকে আমরা সামনে রাখবো, আখিরাতের জিন্দেগি। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসসিহাতু ওয়াল ফারাগ, বলেছেন যে সময়কে নষ্ট না করা, সময়কে অপচয় না করা, দুনিয়ার জিন্দেগি সময়টাকে কদর করা, মূল্যায়ন করা, তাহলে আখিরাতের জিন্দেগিতে আপনার সফল হবে। কারণ আপনি আমি সকলেই মৃত্যুমুখী হয়ে যাব। হ্যাঁ, মৃত্যু থেকে পলায়ন করার সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলিন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে রাসূল আপনি বলে দেন তারা যে মৃত্যু থেকে পলায়ন করছে কখনো তারা মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না। মৃত্যুর মুখী হতে হবে, মৃত্যুর সাথে মোলাকাত করতে হবে, মৃত্যুর সাথে তারা মোলাকাত করতে হবে। এই জন্য সকলে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। মৃত্যুর জন্য প্রস্তুতি নিলে আপনি আমি পুরস্কার পাবো। মৃত্যুর জন্য প্রস্তুতি নিলে 3টা পুরস্কার। একটা পুরস্কার হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি মৃত্যুর বেশি বেশি স্মরণ করবে দৈনিক 20 বার, তার হাসর হবে শহীদদের সাথে। বলেন সুবহানাল্লাহ, শহীদদের সাথে হাসর হবে। আর 2 নম্বর হলো যে মৃত্যুকে স্মরণ করবে তার ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা সাবধান করবেন, সে ইবাদত করতে পারবে। 3 নম্বর হলো যে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য তওবাতুন নাসুহা, তার নসিবে ঘটবে তওবা করা। মৃত্যুর আগে তার তওবা করা, তার ভাগ্য জুটে যাবে। এই জন্য ভাই আমরা সকলে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করব এবং আখিরাতকে আমরা প্রাধান্য দেব। দুনিয়ার তুলনায় আখিরাতকে বেশি বেশি প্রাধান্য দেব। তাহলে আপনার আমার জীবন সুন্দর হবে, দুনিয়ার জীবনও পাথে সুন্দর হবে,
আখিরাতের জীবন পাথেও আপনার আমার সুন্দর হবে। এই জন্য ওই মানুষটাই নাজাত পেয়ে যাবে মৃত্যুর পরে, যেই মানুষটা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে মৃত্যুবরণ করলো। ওই মানুষটাই, ওই নফসটা, ওই বান্দাটা, ওই বান্দিটাই আল্লাহর কাছে দামি, যেই বান্দি গুনাহ মুক্ত হয়ে জাহান্নাম থেকে বাইসা ইমানের সাথে ইমানের দৌলত নসিব করতে পারলো, ইমানের হালাতে মৃত্যুবরণ করতে পারলো। নবী আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে কামিয়াব। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মৃত্যুবরণ করলো, জাহান্নাম থেকে বেঁচে গেল, গুনাহ থেকে বাইচা মৃত্যুবরণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুর পরে ফাকাদ ফাজ আল্লাহ বলেছেন যে তার ঠিকানা হবে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। তাই আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা, আমরা যে যেখান থেকে ওয়াজ নসিহত শুনতেছি, আমরা সকলে আজকে খেয়াল করে উলামায়ে কেরামের জবান থেকে কোরআন হাদিসগুলি শুনবো, আখিরাতের পথে তৈরি করব, আখিরাতের জিন্দেগি, আখিরাতের সামানা, কবরের জিন্দেগির সামানা জোগাড় করব। যেই কবরে আপনার আমার ভাই, মা, বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা আজকে এখানে শায়িত হয়ে গেছেন, চিরনিদ্রায় শুয়ে গেছেন, আমিও একদিন চিরনিদ্রায় এইভাবে শুয়ে যাব। অতএব সকলে এখানে আসতেই হবে। আসার আগে কি সামানা নিব, কি সামানা নিয়ে কবরের দিকে আসবো? এই সামানা হলো নামাজ, রোজা, হজ, জাকাত, আল্লাহর ইবাদত, নবীর তরিকা, এগুলি কোরআন তেলাওয়াত, জিকির, তাসবিহ এবং পর্দা। মা বোনেরা যারা আছেন তাদের উপরে পর্দা ফরজ, পর্দা করা, আল্লাহর বিধানগুলি সঠিক মেনে চলা, হারামকে হারামভাবে মেনে চলা, হালালকে হালালভাবে মেনে চলা, যেটা হারাম সেটাকে হারাম বলা, যেটা হালাল সেটাকে হালাল বলা, আর যেটা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, যেটা কবিরা গুনাহ সেই কবিরা গুনাহ বর্জন করা, যেটা সগীরা গুনাহ বর্জন করা, এবং বেশি বেশি করে নেক আমল তৈরি করা, বেশি বেশি করে আমল সলিহাত তৈরি করা। আমল সলিহাত তৈরি করতে পারলেই আপনার আমার জন্য আখিরাতের জিন্দেগি সফল। এই জন্য বলেছেন যে যারা জান্নাতে যাওয়ার জন্য অগ্রগামী, তারা আল্লাহ রাব্বুল আলামিন এর যেভাবে হুকুম করেছেন সেইভাবে হুকুমগুলি মেনে চলা, 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে আদায় করা। 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করতে পারে, হাতে সময় নয়, 5টি পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করবেন। এই জন্য একটা পুরস্কার হলো যে দুনিয়ার জিন্দেগিতে যে রিজিক আছে, রিজিকের সংকীর্ণতা দূর করে দিবেন। নামাজের প্রথম ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর বলেছেন কবরে আযাব হটিয়ে দিবেন, কবরে আযাব মাফ করে দিবেন। যদি 5 ওয়াক্ত নামাজের আমরা পায়বন্দি করতে পারি, কবরে আযাব মাফ করে দিবেন। ভাই, কবরে আযাব অনেক কঠিন আযাব। আল্লাহ রাসূল বলেছেন হুফরাতুম মিন হুফারিন নার, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, আল হুফরাতু মিন হুফারিন নার। কারো কবরটা হবে একটা জান্নাতের বাগান, কারো কবরটা হবে একটি জাহান্নামের ঘাড়া। অতএব আমরা সকলে এই কবরে আসার আগে আগে কবরের সামানা, নেক আমল, নামাজ, রোজা, হজ, যাকাত বিবেকে পর্দায় রাখবো। হালাল হারাম তমিজ করে জীবনযাপন করতে পারলেই আখিরাতের পাথেরা, কবরের জিন্দেগিটা আপনার আমার সুন্দর হবে, আখিরাতের জিন্দেগিটা সফল হবে, আখিরাতের জিন্দেগিটা কামিয়াব হবে। এই জন্য সকলে এই মাকসাদে মঞ্জাল, যে জান্নাত থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে পাঠাইছেন, সেই জান্নাতে আল্লাহর হুকুমগুলি মেনে চলে আবারও যেন আমরা জান্নাতে শামিল হতে পারি, জান্নাতে যেতে পারি, সেই আশা ব্যক্ত করে আমি আজকের মতো এখানেই কোরআন হাদিসের নসিহত শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখনই মাগরিবের নামাজের কিছুক্ষণের মধ্যে আজান হবে, আজান হওয়ার পরে জামাত হবে, আবার মাগরিবের পরে ইনশাল্লাহ আবার ধারাবাহিক আমাদের মাহফিলের কাজ ইনশাআল্লাহ আরম্ভ হবে। আমরা যে যেখানে আছি সকলে মাগরিবের নামাজের জন্য প্রস্তুতি নেই। মাগরিবের নামাজ আদায় করে সকল মুরব্বীরা, বাবারা, যুবক ভাইয়েরা সকলে মাহফিলের প্যান্ডেলে চলে আসব। মা বোনেরা পর্দায় থেকে ওয়াজ নসিহত শ্রবণ করব। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দুনিয়া আখিরাতের সফলতা অর্জন করার তৌফিক দান করেন। আমিন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।